ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। তো ভিডিওর শুরুতেই আমার 91 পৃষ্ঠায় দুইটা কাজ আছে, কাজ দুটো সমাধান করব। ভাগ করো। 1 নম্বরে আছে 16a² b² ডিভাইডেড বাই 21 z²কে 28ab⁴ ডিভাইডেড বাই 35xyz দ্বারা ভাগ করো। আরেকটা আছে x⁴ মাইনাস y⁴ ডিভাইডেড বাই x² মাইনাস 2xy প্লাস y²কে x³ প্লাস y³ ডিভাইডেড বাই x মাইনাস y দ্বারা ভাগ করো। তো প্রথমে আসো 91 পৃষ্ঠার 1 নম্বরটার সমাধান করি। 16a² b² ডিভাইডেড বাই 21 z²কে 28ab⁴ ডিভাইডেড বাই 35xyz দ্বারা ভাগ করি। তো নির্ণয় ভাগফল প্রথমটা লিখে দ্বিতীয়টা লিখে মাঝখানে ভাগ চিহ্ন দিলাম। এখন ভাগ চিহ্নটাকে হচ্ছে গুণ চিহ্ন দিতে হবে, দিলে কি হবে এই পুরো জিনিসটা হচ্ছে উল্টে যাবে। উপরে চলে আসলো 35xyz, নিচে চলে গেল 28ab⁴। এখন আমরা কাটাকাটি করবো, খেয়াল করো। 7 দ্বারা কাটলে এখানে কত হবে? 3 × 7 = 21, এখানে 7 দ্বারা কাটলে 5 × 7 = 35। 8 দ্বারা কাটলে 8 × 2 = 16, আর এখানে 3 × 8 = 24। আর কাটাকাটি যায়? সরি, এখানে খেয়াল করে, এখানে 8 দ্বারা কাটা যাবে না, একটু ভুল হয়ে গেছে। এটা কাটতে হবে 4 দ্বারা। 4 দ্বারা কাটলে এখানে কত হবে? 4। এখানে 4 দ্বারা কাটলে হবে কত? 7। তাহলে উপরে আমরা কত পাচ্ছি? উপরে হচ্ছে 4 5 20, নিচে 3 × 7 = 21 গেল। তারপর আসো এটা, উপরে আছে a², নিচে আছে a, তাহলে কাটাকাটি করলে উপরে একটা a থাকবে, এই যে a লিখলাম। বিতে আসি, উপরে আছে b², নিচে আছে b⁴। কাটাকাটি করলে নিচে একটা b² থাকবে, যে b² লিখলাম। এবার xyz, উপরে x আছে, নিচে x নাই, তাই আমরা x লিখলাম। উপরে y আছে, নিচে y নেই, তাই y লিখলাম। উপরে z আছে, নিচে আছে z², কাটাকাটি করলে নিচে থাকবে z, নিচে লিখলাম। তাহলে আমাদের অ্যান্সার কত? 20axy ডিভাইডেড বাই 21 b²z। 2 নম্বরটা দেখো, x⁴ মাইনাস y⁴কে x² মাইনাস 2xy প্লাস y²কে x³ প্লাস y³ ডিভাইড বাই x মাইনাস y দ্বারা ভাগ করো। নির্ণয় ভাগফল আমরা হচ্ছে দুটো লিখে মাঝখানে ভাগ চিহ্ন দিলাম। তো ভাগটা ভাগিয়ে রাখলাম, আগে একটু ছোটো করে নেই। x⁴ মাইনাস y⁴কে লেখা যায় x² মাইনাস y² ডিভাইড বাই x² মাইনাস 2xy প্লাস y² এর বদলে লেখা যায় x মাইনাস y² ভাগ x³ প্লাস y³ এর সূত্র x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y² ডিভাইড বাই যা আছে তাই x মাইনাস y সমান a² মাইনাস b² সূত্র যাবে এখানে প্রথমটার ক্ষেত্রে। তাহলে কী লেখা যায়? a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে x² প্লাস y² ইন্টু x² মাইনাস y², নিচে যা আছে তাই x মাইনাস y²। ভাগটাকে এখন আমরা গুণ করে দেবো। নিচের x মাইনাস y চলে গেল উপরে, উপরেটা চলে আসলো নিচে x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। এখন দেখো আমরা হচ্ছে এখানে কাটাকাটি করতে পারি, বা নিচে যা আছে সেগুলো একসাথে লিখলাম, উপরেগুলো উপরে লিখলাম, ঠিক আছে। এই x² মাইনাস y² এর বদলে কী লেখা যায়? x প্লাস y ইন্টু x মাইনাস y, আর সাথে গুণ আছে x মাইনাস y, নিচে ছিল x মাইনাস y² ইন্টু x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। এবার হচ্ছে আমরা কাটাকাটি করব। তাহলে এই x প্লাস y কাটা, x মাইনাস y গুণ করলে কত হয়? x মাইনাস y², নিচেও আছে x মাইনাস y²। তাহলে বাকি থাকছে কত? উপরে বাকি থাকছে x² প্লাস y², আর নিচে বাকি থাকছে x² মাইনাস xy প্লাস y²। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো আমরা কাজের সমাধানটা করলাম। উদাহরণ 10 সরল করো। ক নম্বরে আছে কি? 1 প্লাস 1/x ভাগ 1 মাইনাস 1/x²। তো ফার্স্ট অঙ্ক আছে, একটা করে সবগুলো করবো। ক নাম্বারটা লিখলাম। তাহলে 1/1 প্লাস x, লসাগু x থাকে কত? x প্লাস 1 ভাগ 1 মাইনাস 1/x², লসাগু x² থাকে x² মাইনাস 1। ভাগটাকে গুণ করতে হবে। x² মাইনাস 1কে আমরা কী লিখতে পারি? x² মাইনাস 1² মানে a² মাইনাস b² সূত্র, তাই লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। যেহেতু গুণ করেছি উপরটা নিচে চলে আসছে। এবার কাটাকাটি করবো। x দ্বারা x² কাটলে একটা x থাকবে, x প্লাস 1 কাটা, নিচে থাকবে কত? একটা x মাইনাস 1। তাহলে আমাদের অ্যান্সার কত পাচ্ছি আমরা? x বাই x মাইনাস 1। খ নাম্বার x বাই x প্লাস y প্লাস y বাই x মাইনাস y ভাগ x বাই x মাইনাস y মাইনাস y বাই x প্লাস y। তাহলে আসলে ক্ষয়ের সমাধানটা করি, যা আছে লিখলাম। তাহলে লসাগু x প্লাস y ইন্টু x মাইনাস y, তাহলে x দ্বারা গুণ করবো কাকে? x মাইনাস yকে, তা x² মাইনাস xy প্লাস y দ্বারা গুণ করবো কাকে? x প্লাস yকে, xy প্লাস y² ভাগ লসাগু x মাইনাস y ইন্টু x প্লাস y,
এক্স দ্বারা গুণ করবো কাকে, এক্স প্লাস ওয়াইকে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই দ্বারা গুণ করবো কাকে, এক্স মাইনাস ওয়াইকে, তাহলে মাইনাস ওয়াই আর এক্স গুণ করলে হচ্ছে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই গুণ করলে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার সমান উপরে কী থাকছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো কাটা যায়, নিচে থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ উপরে দেখো এই দুটো কাটা যায়, থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভাগটাকে এখন গুণ করে দিলে উল্টিয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কাটা, এটা কাটা, কিছুই থাকছে না, তার মানে 1 থাকছে, এটাই অ্যান্সার। গ নাম্বার, এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab ভাগ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab ভাগ এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে গ নাম্বারটা সমাধান করি, প্রশ্নটা লিখলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab ভাগ উপর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বাকি থাকে কত মাইনাস 3ab, আর নিচে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই হচ্ছে এ মাইনাস বি সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, কারণ 3টা এবি থেকে 2টা এবি বিয়োগ করলে একটা এবি থাকে, ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এই ভাগটাকে গুণ করে দিয়েছি, তাই হচ্ছে নিচেরটা উপরে চলে গেছে, আর উপরে কি ছিল এ স্কোয়ার প্লাস 2ab থেকে 3টা এবি বিয়োগ করলে কত থাকবে, মাইনাস এবি থাকবে, এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ইন্টু যা আছে তাই এ প্লাস বি ডিভাইড বাই মাইনাস বি। এখন হচ্ছে আমরা কাটাকাটি করবো, ঠিক আছে, দেখো এইটা আর এটা কাটা যায়, এইটা আর এটা কাটা যায়, এ মাইনাস বি কাটা যায়, তাহলে উপরে থাকছে কত এ প্লাস বি, আর কি থাকছে একটা এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর আসো ঘ নাম্বারটা দেখি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে ঘয়ের সমাধানটা করি আমরা, প্রশ্নটা লিখলাম যা আছে তাই, তাহলে প্লাস 3xকে মিডল টার্ম করলে কী হবে 4x মাইনাস এক্স, মাইনাস 7xকে মিডল টার্ম করলে কী হবে মাইনাস 3x মাইনাস 4x ইন্টু ভাগটা উল্টিয়ে গেল, তাহলে নিচেরটা উপরে চলে যাবে এক্স হোল স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার, আর উপরে ছিল এক্স স্কোয়ার মাইনাস 16, এটা লিখতে পারি আমরা এক্স হোল স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার ইন্টু যা আছে তাই এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস 4 মাইনাস 1 কমন গেলে থাকবে এক্স প্লাস 4, তাহলে উৎপাদক কত এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 1, নিচে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস 3 মাইনাস 4 কমন গেলে থাকবে এক্স মাইনাস 3, তাহলে এই উৎপাদক কত এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, নিচে হচ্ছে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু যা আছে তাই এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এখন আমরা কাটাকাটি করব, ঠিক আছে, এই এক্স মাইনাস 1 দ্বারা এক্স মাইনাস 1 হোল স্কোয়ারকে কাটাকাটি করলে কী থাকবে, একটা এক্স মাইনাস 1 থাকবে, এক্স মাইনাস 4 গুণ করলে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, এটার সাথে কাটাকাটি গেল, এক্স মাইনাস 3 কাটা, এক্স প্লাস 4 কাটা, তাহলে উপরে একটা এক্স প্লাস 3 থাকছে, তাহলে অ্যান্সার কত এক্স প্লাস 3 ডিভাইড বাই এক্স মাইনাস 1। সর্বশেষ নাম্বারটা দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy ভাগ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আসো নাম্বারটা সমাধান করি আমরা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল, এ প্লাস বি হোল কিউবের সূত্র ছিল, নিচে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy এর বদলে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, সূত্র ভাগ উপরেরটার বদলে লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর নিচেরটার বদলে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব। ভাগটাকে এখন উল্টে দেবো, তাহলে গুণ করে দিলে কী হচ্ছে নিচেরটা উপরে চলে গেল এক্স মাইনাস ওয়াই হোল কিউব, উপরেটা নিচে চলে আসলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। কাটাকাটি, এটার সাথে এটা কাটলে কী থাকবে উপরে একটা এক্স প্লাস ওয়াই থাকবে, আর এটার সাথে এটা কাটলে উপরে একটা এক্স মাইনাস ওয়াই থাকবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আলোচনা, আগামী ক্লাসে আমরা অনুসরণী 5.2 এর সমাধানগুলো করা শুরু করব। আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 5ম অধ্যায়ের অনুসরণী 5.2 এর 91 পৃষ্ঠা এবং 92 পৃষ্ঠার সমাধান। আশা করি আজকের এই ভিডিও